আমার পরিচিত একজন জিন্দাবাজারে ছিল, তো ওর সাথে কথা হয়েছিল। ও আমাকে বলছিল যে ও রুমানিয়া গেছে, রুমানিয়া থেকে ফ্রান্স গেছে ওই আমিন রহমানের মাধ্যমে আর কি। তো আমি সেটা মনে করে ভালো লাগলো, তো সেটা মনে করে গেলাম ওনার কাছে। গিয়ে ওনার কথাবার্তা শুনে আরও ইমপ্রেসড হলাম। এত সাবলীল কথাবার্তা বলতো, আর প্রত্যেকটা কথাই মনে হতো একদম জেনুইন, এর কথার মধ্যে কোনো ফাঁকফোকর নেই। তো সেটার জন্য আমি ইমপ্রেস হয়ে আমি একটা প্যাকেজ নিলাম, 7.5 লাখ টাকার প্যাকেজ। আমি অগ্রিম কোনো টাকা দিই নাই। তারপর আমার 35 দিন পর আমার ওয়ার্ক পারমিট আসলো। ওয়ার্ক পারমিট আসার পরে আমি ওনাকে 3.5 লাখ টাকা দিয়েছি একসাথে, আরটিজিএস করে। আমি ব্যাংকের মাধ্যমে টাকা দিয়েছি, ইসলামী ব্যাংক থেকে ওনার ব্রাক ব্যাংকের অ্যাকাউন্টে। তারপর আবার আমার ভিসা হলো। ভিসা হওয়ার পরে আমি আরও 1 লাখ টাকা দিছি ওনারে নগদে, সেটা রিসিটও আছে আমার কাছে, ব্যাংকের টাকাগুলোরও রিসিট আছে। তারপরে আবার যখন আমার হলো, টিকিটটা করে দিল, তারপর আমি ফুল পেমেন্ট করে দিলাম, 7.5 লাখ টাকা ফুল পেমেন্ট করে দিলাম। তো ওনারে আমি বারবার বলছি যে আমার পাসপোর্ট দেন, আমার টিকিট দেন। তো উনি বলছেন যে ভাই দেখেন, সবার যে দশা আপনারও সেই দশা, সবাই একসাথে পাবেন। আমাদের রিক্রুটিং এজেন্সি যেটা ঢাকায় মেইন আছে, ওইটা থেকে আপনারা সবাই পাবেন। ওইখানে গিয়ে আপনাদেরকে দেবো ফ্লাইটের দিন, আগের দিন আপনারা চলে যাবেন, সকালে করোনা টেস্ট হবে। করোনা টেস্ট করার পরে আপনাদের পাসপোর্ট টিকিট সব কিছু আপনাদের হাতে দিয়ে আপনাদেরকে এয়ারপোর্টে ঢুকিয়ে দেবো। তারপর আপনাদের ফ্লাইট দিয়ে আমি চলে আসবো, আমি ওখানে থাকবো ঢাকা। তো সেটা মনে করে আমিও আমার ফ্লাইটটা 24 তারিখে ফ্লাইট ছিল, আমি 23 তারিখে ঢাকায় যাই। 23 তারিখে ঢাকায় যাওয়ার পরে 24 তারিখে সকালে 8টার দিকে স্যাম্পল নেওয়ার কথা ছিল কোভিডের জন্য। তো উনি আসলে মানে আসেননি, বা কোনো ফোন রিসিভ করছে, ফোন দিছি। তো বলতেছে যে ভাই একটু লেট হচ্ছে, তো আমি ঢাকায় আছি, খুব বিজি আছি, আপনাদের কাজেই ব্যস্ত। তো সেজন্য আপনারা আমাকে ঘন ঘন ফোন দিয়েন না, আপনারা টেক্সট করেন বা করেন, ভয়েস দিন, আমি ভয়েসের আনসার দেবো। তো আমি বললাম যে না ঠিক আছে, যখন একজন বিজি মানুষ ব্যস্ত থাকতেই পারে। তো আমি তো, ও যখন ঢাকায় চলে আসছে ফ্লাইটটা তো দিয়ে দেবে। তো আমি তারপর যখন বিকেল দুপুর 2টা বেজে গেল, 2টা বেজে যাওয়ার পরে ওনাকে আমি আবার ফোন দিলাম যে ভাই আপনি বলেছিলেন যে 8টার দিকে আসবে করোনা স্যাম্পল নেওয়ার জন্য, তারপর এখন তো 2টো বেজে গেল, এখন আসলো না কেন? তো উনি বলতেছেন যে ভাই আমি এখানে কন্ট্যাক্ট করে ফেলছি, তো কন্ট্যাক্ট করার পরে আর কোনো কিছু হবে না, আপনাদের নেগেটিভই আসবে, ওইখানে আমি কন্ট্যাক্ট করে ফেলছি, তো আপনি নামমাত্র স্যাম্পল নিয়ে যাবে, তো আমরা 1 ঘন্টায় রিপোর্ট পেয়ে যাবো। বললাম যে ঠিক আছে। তখন 4টা পর্যন্ত ওয়েট করে, আমি খাওয়া দাওয়াও করিনি সারাদিন। আমি স্যাম্পল নেওয়ার জন্য যদি এসে ওরা ফিরে যায়, হোটেল রুমেই ছিলাম। তারপর 4টার দিকে আমি ওনাকে ফোন দিলাম। 4টার দিকে ওনাকে ফোন দেওয়ার পরে আমি টেক্সট করলাম, উনি আমার টেক্সট সিন করছে, বাট কোনো অ্যান্সার করে নাই। তারপর 4টা 10 আমি ওনারে ফোন দিছি 2বার, উনি ফোন কেটে তারপর ফোনটা বন্ধ করে দিয়েছে। তারপর থেকে উনি লাপাত্তা, আর কোনো খোঁজ নেই। আমরা তো ভাবলাম যে হয়তো বা ইলেকট্রিসিটি নেই বা ফোনের চার্জ নেই, এরকম কোনো কিছু হবে, উনি খুলতে পারে, এরকম করে আমরা 8টা 9টা পর্যন্ত ওয়েট করার পরে আমরা পুরোপুরি আশা ছেড়ে দিয়েছি। আশাও তো আপনার সাথে কতজন? সব আমরা 11 জন ছিলাম। 24 তারিখে 11 জন ফ্লাইট ছিল, সবারই ফুল পেমেন্ট ছিল। ইনফ্যাক্ট 5 তারিখের ভেতরে যতজন ছিলেন সবারই ফুল পেমেন্ট করা ছিল 7.5 লাখ টাকা করে, বুঝছেন? তো ভিসাটা কি জেনুইন, এটা খবর নিয়েছেন? ভিসাটা জেনুইন কিনা আমি আসলে চেক করেছিলাম। তখন অনেকে বলছে, একবার দেখায় একবার দেখায় যে না ঠিক আছে জেনুইন। আমি আমার স্পেন আমার একটা ফুফুতো ভাই থাকে, ওকে দিয়েছিলাম, ও বলছে না ভাই ভিসা ঠিক আছে। তো আমরাও দেখেছি যে ভিসাটা ঠিক আছে দেখায়। তারপর আবার বিএমইটির কার্ডটাও আমরা চেক করেছি, যেটাকে আমরা সরকারিভাবে ট্রেনিং করলাম। ট্রেনিং করার পরে সার্টিফিকেট দিল, ওখান থেকে কার্ড আসলো, এটাও জেনুইন ছিল। তাহলে সমস্যা কোন জায়গায়? এইটা জেনুইন ছিল। তারপরের যে টিকিটটা উনি দিয়েছিলেন, উনি একটা পিএনআর দিয়ে কয়েকটা টিকিট করছে, বুঝছেন? সেখানে আমাদের টিকিট দেখে একটু ডাউট হয়েছিল। তারপর বিশ্বাস করলাম যেহেতু বাকিগুলো জেনুইন, এটা যদি হয় ওনার কিছু হতেও তো পারে। আমরা তো আসলে এত অভিজ্ঞ না ভাই, হাম পাবলিক। তো সেটা ফোনটা বন্ধ করার পরে তখন তো আমরা পুরো শিওর হয়ে গেছি। রাত যখন 9টা বেজে গেছে তখন তো পুরো শিওর হয়ে গেছি যে উনি আমাদেরকে ধোঁকা দিছে, লাপাত্তা হয়ে গেছে উনি। তারপর আর কোনো ট্রেস নেই। একজন ভাই ছিলেন আমার সাথে, যাত্রী ছিলেন, উনি তো সাথে সাথে সেন্সলেস হয়ে গিয়েছেন, এরকম অবস্থা। উনি ঘটিমাটি বিক্রি করে উনি চলে গেছেন। তারপর উনি বলতেছে ভাই আমার ভিটাও নাই, এরকম একটা অবস্থা। আমি সব কিছু বিক্রি করে রোমানিয়াতে রওনা দিয়েছিলাম। তো আমার তো এখন আর কিচ্ছু রইল না ভাই, সব কিছু শেষ হয়ে গেল। তারপর আমরা ওনারে নিয়ে একটু সেবা শুশ্রূষা দিয়ে মোটামুটি ঠিক করছি। উনি রাতেই চলে আসছে, জানি না এখনও পর্যন্ত ওনাকে দেখছি না, হয়তো বা অসুস্থ হয়ে গেছে বা অন্য কিছু হলেও বলতে পারবো না। আচ্ছা, আমরা 2 ভাই যাত্রী, 2 ভাই মিলিয়ে 12.5 লক্ষ টাকা দিচ্ছি। এটা আমরা কর্জ করছি প্রায় 11 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা আমাদের ছিল, এই টাকাগুলো দিচ্ছি। আমরা চেকের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে লেনদেন করছি, জমা রিসিটও আমাদের কাছে আছে। ওনার কাছ থেকে, ওনার চেকেও আমি 6.5 লাখ টাকার চেকও পাইছি। আর 6 লাখ টাকার চেক যে সময় দিবে উনি বলছে যে চেক না, এটা আমি কালকে দিব আপনার বাইরে অফিসে, এরকম বলে সে আওড়া দিয়েছে। আমরা পুরো প্রস্তুতি নিয়েছি ভাই, আমাদের ঘরে সব সরঞ্জাম রেডি। আমরা শুক্রবারে যাওয়ার কথা ছিল ঢাকায়, কিন্তু আমাদের আগের যে বাইরা 24 তারিখ গিয়েছিল, 24 তারিখে ফ্লাইট যারা, ওরাই যখন বিপর্যস্ত হয়ে গেছে আমরা তাদেরকে আনাই। এবং এক সময় আমরা
শুক্রবার তার বাসায় যাই। ওখানে গিয়ে আমরা বাইরের দিকে তালা মারা পাই এবং সাথে সাথে আমরা শুক্রবার সকালে তার মেইন বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমরা যা অবস্থা দেখলাম, তার ভাই সহ সবাই তার সাথী নয়। গ্রামের লোকেরাও বলতেছে সে তেমন একটা ভালো মানুষ না এবং মেম্বারের সাথেও আমরা যোগাযোগ করেছি। উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন যত ধরনের হেল্প প্রয়োজন ওনারা হেল্প করবে। ওখানে যাওয়ার পরে তার ওখানে যে নতুন ম্যাডাম আছে ওর সাথেও আমাদের হালকা পরিচয় আছে কয়েকদিন যাওয়ায়। ওর সামনে ফোন দিয়েছে, দিয়া বলছে সে যে আপনি কি 7 দিন সময় চান নাই? তখন সে বলছে হ্যাঁ, আমি সাংবাদিক ভাইদেরকে বলছি যে উনি 7 দিন সময় চাইছেন, উনি একটা অসুবিধার মধ্যে পড়ে গেছেন। তখন অনেক যাত্রীদেরকেও সে ফোন করে বলেছে। আমার সামনে ওই ম্যাডামকে ফোন করেছে, ফোন করে বলছে যে আমি তো 7 দিন সময় চাইছি, 7 দিনের ভিতরে আসে তাদেরকে ফ্লাইট দিব অথবা তাদের টাকা ফেরত দিব। এরপরেও কেন ওনারা সাংবাদিক আনতেছেন বা ওনারা কেন কেস মামলা যাচ্ছেন? ঠিক আছে, ওনাদের সাথে এগ্রিমেন্ট আছে এবং কাগজপত্র আছে, ওনারা মামলা করো, এরকম সেও হুমকি দিয়েছে। আমি আমিন ট্রেভেলসকে এখন পর্যন্ত 7.5 লক্ষ টাকা দিয়েছি। আমার গত অক্টোবর মাসের 4 তারিখে ওনার সাথে এগ্রিমেন্ট হয় রুমানিয়া যাওয়ার ব্যাপারে 7.5 লক্ষ টাকার কন্ট্রাক্ট। তো আমি টাকাগুলা ওনাকে দাপে দাপে দিছি। যখন প্রথম দিকে পারমিট আসছে রুমানিয়ার, পারমিট আসার পরে কিছু টাকা দিছি। তারপরে যখন ম্যান পাওয়ার আসছে কিছু টাকা দিছি, ভিসা হওয়ার পরে টাকা দিছি। তারপরে লাস্ট যখন কন্ট্রাক্ট পেপার আসছে রুমানিয়ার কোম্পানির, কন্ট্রাক্ট পেপারে সাইন করার পরে কিছু টাকা দিছি। আর লাস্ট পেমেন্টগুলো করছি আমি টিকিট পাওয়ার পরে। লাপাত্তা হলো কবে থেকে? লাপাত্তা উনি গত 24 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল 3:59 থেকে ওনার ফোন কানেক্ট হচ্ছে না। ফ্লাইট ছিল আমার 27 তারিখ রাত্রি 11:30টায় তুর্কি এয়ারলাইন্স শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।